আর্জেন্টিনা ব্রাজিল হাই ভোল্টেজ ম্যাচের আগে বড় বিপদে ব্রাজিল। আর্জেন্টিনা পাচ্ছে বিশাল ব্যবধানে জয়ের সুবাস। এতদিন বেঞ্চের গরম নিয়ে অনেক কথা বলেছে ব্রাজিল সমর্থকরা। এবার জিততে হলে মাঠের খেলায় সেই গরম দেখাতে হবে, কারণ আর্জেন্টিনা ম্যাচের আগে নিষিদ্ধ হতে পারেন ব্রাজিলের অনেক খেলোয়াড়। সেই তালিকায় আছেন ভিনিসিয়াস, রদ্রিগো থেকে শুরু করে রাফিনহা পর্যন্ত। এক সপ্তাহ পরেই অনুষ্ঠিত হবে চলতি বছরের সবচেয়ে হাই ভোল্টেজ ফুটবল ম্যাচ। আগামী ২৬ মার্চ হতে যাচ্ছে আর্জেন্টিনা ব্রাজিলের সুপার ক্লাসিকো। এই ম্যাচের উপর নির্ভর করছে অনেক কিছু। আর্জেন্টিনা হারলে কোনো প্রভাব পড়বে না, তাদের বিশ্বকাপ অনেকটাই নিশ্চিত। কিন্তু ব্রাজিলের জন্য অপেক্ষা করছে বড় চ্যালেঞ্জ। কলম্বিয়া আর আর্জেন্টিনার বিপক্ষে হেরে গেলে ঝুঁকিতে পড়বে তাদের ভবিষ্যৎ। কিন্তু এই চ্যালেঞ্জিং দুই ম্যাচের আগে সেলেসাওদের স্বস্তি নেই, কারণ বড় তারকারা হতে পারে নিষিদ্ধ। সেক্ষেত্রে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের হার ঠেকানো কঠিন হয়ে যাবে। আগে জানা গিয়েছিল মেসি, নেইমার কেউই সুপার ক্লাসিকো খেলছেন না, সেটা নিয়ে চিন্তা নেই। ব্রাজিলের বড় বিপদ অন্যদের নিয়ে। স্কোয়াডের আরও কয়েকজন হয়তো নিষিদ্ধ হবেন আর্জেন্টিনার বিপক্ষে। সেলেসাওদের বর্তমান স্কোয়াডের 10 জন খেলোয়াড় আগে একটি করে হলুদ কার্ড পেয়েছেন। কনমেবলের নিয়ম অনুযায়ী বাছাই পর্বে কেউ দুটি হলুদ কার্ড পেলে পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না। এর ফলে বিপদে পড়েছে ব্রাজিল, কারণ আর্জেন্টিনার আগে তাদের খেলতে হবে কলম্বিয়ার বিপক্ষে, যারা মারকুটে খেলার জন্য বিখ্যাত। কিন্তু 10 জন খেলোয়াড়ের কলম্বিয়ার বিপক্ষে যদি হলুদ কার্ড দেখেন, তাহলে আর্জেন্টিনার বিপক্ষে আর খেলতে পারবেন না। এই তালিকায় আছেন ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, রদ্রিগো, এডারসন এবং গ্যাব্রিয়েলের মতো গুরুত্বপূর্ণ তারকা। তাদের এই 3 জন নিষিদ্ধ হয়ে গেলে সেলেসাওদের শক্তি অনেকটাই কমে যাবে, কারণ এরাই ব্রাজিলের বর্তমান সময়ের বড় তারকা। তাদের ছাড়া আক্রমণ ভাগ হয়ে যাবে দুর্বল। যদিও বেঞ্চের শক্তি নিয়ে গর্ব করে ব্রাজিল সমর্থকরা, কিন্তু তাদের সামনে এখন বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যদিও মেসি ইনজুরিতে পড়েছেন, কিন্তু তাকেও ছাড়াও আর্জেন্টিনার স্কোয়াড অন্যতম সেরা। আলভারেজ, লাউতারো সবাই দুর্দান্ত ফর্মে রয়েছেন। মিডফিল্ডে আছেন ডিপল, ম্যাক অ্যালিস্টারের মতো পরীক্ষিত তারকা। আবার পয়েন্ট টেবিলের পরিস্থিতি অনুযায়ী সুবিধাজনক অবস্থায় আছে আর্জেন্টিনা। তাদের উপর প্রেসার কম, হেরে গেলেও বাছাই পর্ব পার হতে সমস্যা হবে না। এদিকে ব্রাজিল আছে উভয় সংকটে, জয় ছাড়া তাদের কোনো বিকল্প নেই। বর্তমানে বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট তালিকায় ব্রাজিলের অবস্থান 5 নম্বরে। 12 ম্যাচ খেলে তাদের পয়েন্ট মাত্র 18। এই সপ্তাহের 2 ম্যাচে তাদের হেরে যাওয়া চলবে না, অন্তত একটা ম্যাচ জিততেই হবে, না হলে সামনে আসবে অনেক সমীকরণ। সব মিলিয়ে পরিস্থিতির চাল ব্রাজিলের জন্য চ্যালেঞ্জিং, সাথে যুক্ত হয়েছে নিষিদ্ধ হওয়ার ঝুঁকি। তবে ফুটবল আসলে অনিশ্চয়তার খেলা। এখানে স্কোয়াডের শক্তি সবকিছু নয়, দিন শেষে মাঠের খেলাই আসল পরীক্ষা। সেখানে সৌদি আরবের মতো দল আর্জেন্টিনাকে হারিয়ে দিতে পারে, সেই তুলনায় ব্রাজিলের 3 নম্বর দলের শক্তি অনেক বেশি। ভিনিসিয়াস, রদ্রিগো না থাকলেও স্কোয়াডে থাকবে এনরিক এবং উইলিয়ানের মতো তারকা, যারা এই বয়সে তারকা খ্যাতি পেয়েছে। যদিও অভিজ্ঞতা এখনো নেই, তবুও ব্রাজিলিয়ানদের প্রতিভা নিয়ে সন্দেহ করতে হয় না। সেটা যাই হোক, সব সমীকরণের সমাধান হবে 26 তারিখ ভোরে। সেদিন দেখা যাবে ব্রাজিল আর্জেন্টিনার সুপার ক্লাসিকো। মাঠের খেলায় আরেকবার প্রমাণ হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের শ্রেষ্ঠত্ব, যার উত্তেজনায় এখন থেকে কাঁপছে ফুটবল বিশ্ব।